আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবার চলে আসলাম। আজকে দম বিরিয়ানি বানাবো। দেখেন কীভাবে কী দিতে হয় ওখানে। তো আমি চিকেনটা প্রথমে নিয়ে নিলাম, তারপরে এখানে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো সব একসাথে দিয়ে মিক্স করে নেব। তারপরে এখানে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। তারপরে এখানে আছে এলাচি, লং, তারপরে গোলমরিচ পাউডার একসাথে দিয়ে দেব। পরিমাণ মতো লবণ। তারপরে এখানে আছে হালকা টক দই। এখানে আছে পুদিনা পাতা, ধনিয়া পাতা, বিরিয়ানি মশলা। এখানে ঘি দিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিব। এগুলো সব একসাথে ম্যারিনেট করে 10 মিনিট একটু ভাপ দিয়ে নেব। 10 মিনিট একটু ভাপ আসলে পরে দিয়ে চাউল উপর দিয়ে একসাথে দম দিয়ে দিব। আপনারা চাইলে হালকা একটু হলুদ পাউডার দিতে পারেন, মরিচের পাউডার, তারপরে ধনিয়া পাউডার। আমার হাতে আছে বিরিয়ানি মশলা, এটা দিয়ে দিন একটু। সবগুলারে ম্যারিনেট করে একসাথে 10 মিনিট ঢাকন দিয়ে দিব। একটু ভাপ আসলে উপরে দিয়ে চাউলটা দিয়ে পরে একসাথে 1 ঘন্টার জন্য এটা দমে দিতে হবে। আপনারা দেখতে থাকুন। চাউল ভিজেছি, 20 মিনিট চাউল ভিজাতে হবে। এখানে হালকা পুদিনা ধনিয়া দিয়ে দিলে। আমার হাতে আছে গাজর কুচা, একটু হালকা এখানে দিয়ে দিলাম চাউল কাসার। এখানে আছে কাজু বাদাম ভাজা নিয়েছে, কিশমিশ, তারপর পেঁয়াজ। চিকেন ভাজা আছে। এখন চিকেনটার উপরে চাউল দিয়ে দিব। চিকেন হালকা কষাইতে হবে, বেশি কষাইলে টেস্ট চলে যাবে। চাউলটা হয়ে গেল। চাউলও আধা পাকা। চাউলটা দিয়ে দিলাম। তারপরে এখানে পেঁয়াজগুলা হালকা ছিটে দিতে হবে। তারপরে প্রথমে একটু উপর দিয়ে ঘি আছে, বাকিটা ঘি ঢালে দিব। আমার হাতে আছে চিকেন পাউডার মশলা। আপনার চাইলে বাকি পুদিনা ধনিয়া উপরে দিয়ে দিতেন। লেবু চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। হালকা একটু কিশমিশ, বাদাম। এই হলো আজকের বিরিয়ানি, দম বিরিয়ানি। এখন 10 মিনিট, 1 ঘন্টার জন্য এটাকে দমে দিব। লো চুলা করে 1 ঘন্টা দমে দিব। 1 ঘন্টা পরে
ওখান থেকে ভাপ আসবে। 1 ঘন্টা, বরাবর 1 ঘন্টা দিলে হবে। তো চাইলে এইভাবে বানাতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখতে থাকুন।